আসসালামু আলাইকুম, আমি মারুফা ইনিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এসএফইটি নিবেদিত কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির কথায়। সবাই কেমন আছেন? দর্শক, এই মুহূর্তে আমি আছি একটি ডেইরি খামারে। এই খামারটির নাম গ্রিন বেল ডেইরি রেঞ্জ। দর্শক, আজকের গল্পটি খুব মিষ্টি একটা গল্প আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। বাবা হাজি মোহাম্মদ কাশেমকে দেখে ছেলে ফখরুল ইসলাম রাহাতের গরু পালনের প্রতি একটা আগ্রহের জায়গা তৈরি হয়। এরপরে বাণিজ্যিকভাবে 2018 সালে তিনি যাত্রা শুরু করেন, কিন্তু উৎপাদিত দুধ কোথায় বিক্রি করবেন, বিক্রি করতে পারছিলেন না। এই বিষয় নিয়ে বিপাকে পড়তে হয় রাহাত সাহেবকে। এরপরে 2020 সালে তিনি চিন্তা করলেন কিভাবে এই খামারের উৎপাদিত দুধ দিয়ে বাই প্রোডাক্ট তৈরি করা যায়। এরপরে এক নতুন সম্ভাবনার জায়গা তৈরি হয়। এরপর গল্পটা কি, এই গল্পটা আমরা শুনবো এখানকার ম্যানেজার মোবাশির ইসলামের কাছ থেকে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। ভাইয়া, আমি কথা বলছিলাম দর্শকের সঙ্গে, নিশ্চয়ই আপনি শুনতে পেয়েছেন। আমি একটু এরপরে গল্পটা শুনতে চাই, যে এই যে 2020 সালে যে নতুন সম্ভাবনা তিনি দেখতে পেলেন, এর সাথে তো আপনিও ছিলেন, ওই জায়গাটুকু একটু শুনতে চাই আপনার কাছে। আসলে আমাদের বসের হতেছে যে খামার করার আগে উনি ওনার বাবার হতেছে যে খামার ছিল, ছোট একটা খামার, তো ওইখান থেকে বসের গরুর প্রতি একটা ভালোবাসা তৈরি। তো এই ভালোবাসা থেকে হতেছে যে উনি এই খামারটা তৈরি করে 2018 সাল থেকে শুরু হয়। দুধ থেকে হতেছে প্রোডাক্ট তৈরি করবো, এটা আমাদের সম্ভাবনা ছিল না, আমরা এটা চাইও নাই। বাট পরে যখন দুধ আমরা সেল করতে পারতেছি না, দুধ হতেছে যে আমাদের ওয়েস্টেজ হচ্ছে, নষ্ট হচ্ছে, ফালাই দেওয়া লাগতেছে, তো তারপরে হতেছে যে এটা বিকল্প কি করা যায়, এটা ফেলে না দিয়ে এটার বিকল্প কি করা যায়। এখান থেকে আমাদের আসলে দুধ থেকে আমাদের মিষ্টি তৈরি করা, তারপর দই তৈরি করা, এটা আমরা শুরু করি আর কি 2020 সালে। তখন হতেছে শুরু করার পরে আমরা দেখলাম মাশাআল্লাহ খুব ভালোই চলতেছে আমাদের প্রোডাক্ট, এবং প্রোডাক্টের কোয়ালিটি কাস্টমার পছন্দ করতেছে। তো সেখান থেকে আস্তে আস্তে আমাদের নারায়ণগঞ্জে মোটামুটি 3টা শোরুম করছি, করার পরে আমাদের নারায়ণগঞ্জ থেকে এখন আমাদের দুধ তো ভালোই আসতেছে। এখান থেকে আমরা চাইলাম যে আমরা আরও বড় পরিসরে করব। তো এটা চিন্তা করার পরে আমরা শুরু করলাম ঢাকায় দেওয়া, ঢাকা ভিড় থেকে। এখন আমাদের মোটামুটি ঢাকা 4টা শোরুম, নারায়ণগঞ্জে 3টা। তো আমরা এইভাবে আসলে মোটামুটি খুব ভালোভাবে চলতেছে এখন। তবে গাভীগুলো নিয়ে কথা বলতে চাই, স্বপ্নটা তো আসলে এখান থেকে শুরু হয়। তো আমরা এখানে যে গাভীগুলো দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ এর গঠন যেগুলো বলে, আমরা গঠন দেখলে কিন্তু বুঝতে পারি যে এগুলো ভালো মানের গাভী। সেক্ষেত্রে আমি একটু জানতে চাইবো যে এই মুহূর্তে এই গাভীগুলো থেকে কি পরিমাণে দুধ পাচ্ছেন? আমাদের প্রতিটা গাভী থেকে এখন অ্যাভারেজে আপনার হচ্ছে 25 থেকে 30 লিটার দুধ আমরা অ্যাভারেজে পাই প্রতিটা গাভী থেকে। এর মধ্যে হয় আপনার কিছু কিছু গাভী যেগুলো হচ্ছে যে বাচ্চা কনসেপ্ট করে, আর বা আপনার কনসেপ্টের বয়স যদি 3 থেকে 4 মাস অথবা 5 থেকে 6 মাসে যেগুলো হয়, এগুলো আস্তে আস্তে দুধ কমে যায়। বাট এর মধ্যে যেমন সবগুলো গাভী তো একসঙ্গে কনসেপ্ট করে না, একটা সামনে পিছনে থাকে। আস্তে আস্তে যেটা হতেছে যে আমরা কনসেপ্ট করে একটা প্রণেপে আরেকটা হতেছে যে কিন্তু আমাদের নতুন বাচ্চা দিতেছে, যারা নতুন বাচ্চা দেয় সেক্ষেত্রে আবার একটা গাভীর অনেক দুধ বেশি, আপনার 30 থেকে 40 কেজিও হয়ে থাকে। তো ওই গাভীটা হতেছে যে আমি যদি যারা নতুন খামার করতে চায় তারা যদি এই গাভীগুলো নির্বাচন করতে পারে, ইনশাল্লাহ খামারে কখনো হতেছে যে আপনার লস করবে না, এটা আশাবাদী আমি আর কি। আচ্ছা, এবার একটু এই গাভীগুলো আপনাদেরকে দেখাতে চাই। ওই যে বলছিলাম যে গঠন দেখে আমরা বুঝতে পারি এগুলো ভালো গাভী। সেক্ষেত্রে এই গাভীটা আমরা যদি একটু খেয়াল করি, ওলান এবং ওর দুগ্ধ শিরাটা যদি আমরা খেয়াল করি, ওর পাটা যদি আমরা খেয়াল করি, সমস্ত বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, হিপবোন, পিনবোন, এগুলো যদি দেখি, তাহলে আমরা বলতে পারি এটা একটা ভালো মানের গাভী। পাশেরটার কথা যদি আমরা বলি, তাহলে এর হাইট মাশাআল্লাহ খুব সুন্দর হাইট ওর। এগুলো আমাদের খামার রেডি গরু সব। আপনার আমাদের যেগুলো গরু এখন আছে খামারের বাচ্চা থেকে আমাদের বাচ্চা দেওয়া। আমরা চেষ্টা করি হতেছে যে জাত আরো ভালো করার জন্য। আপনার যে জাতগুলো আছে আমরা চেষ্টা করি, আমাদের খামারের সার আছে, এই সার দিয়ে আমরা হচ্ছে যে জাত আরো উন্নয়ন করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমরা এটা কত জেনারেশনের গাভী দেখতে পাচ্ছি এখানে? দ্বিতীয় জেনারেশন দেখতে পাচ্ছি। এই মুহূর্তে গাভী আছে আপনার এখানে কতগুলো? আমাদের 27টা গাভী আছে। 27টা গাভী থেকে সবগুলো তো দুধ পাচ্ছেন না, কটাতে পাচ্ছেন? আপনার হচ্ছে যে ডেইলি আমাদের 200 থেকে 250 লিটার আপনার সকাল বিকেল মিলে প্রায় আমরা 260 লিটার দুধ পাই। এই মুহূর্তে এই খামার থেকে 260 লিটার দুধ পাওয়া যাচ্ছে। কিন্তু ওই যে বলছিলাম যে এখানে বাই প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করা হচ্ছে, এগুলো তৈরি করতে অনেক দুধ
দুধের প্রয়োজন। এই দুধটা কিন্তু বাহির থেকে আনা হচ্ছে, বিভিন্ন খামারির কাছ থেকে কিন্তু দুধটা সংগ্রহ করে নিয়ে আসা হচ্ছে। আমি বলবো এই জায়গাটাও কিন্তু বেশ ভালো একটি জায়গা হয়েছে। অন্য খামারিদের চিন্তার জায়গাটা, মানে কোনো চিন্তা করতে হচ্ছে না, দুধ চলে আসছে আপনাদের খামারে। আসলে আপনার আমাদের আশেপাশে অনেকগুলো খামার আছে, ছোট ছোট খামার আছে, প্রান্তিক খামার আছে। এখন হচ্ছে যে দুধের যে চাহিদা, এখন দুধের চাহিদা অনুযায়ী বাজারে অনেক প্যাকেটজাত দুধ আছে। তো খামারের আসল দুধটা হচ্ছে যে ওনারা মানে মাঠ পর্যায়ে ওনারা দোকানে দোকানে সেল করতে পারে না, খামার থেকে সেল করতে হয়। তো যারা দুধ কেনে তারা আসলে অনেকে খামারে যায় না। তো যারা খামারি আছে ওনাদের দুধ আসলে আমাদের মতো অবস্থা, যে হচ্ছে দুধ নষ্ট হয়ে যায়, কোথায় বিক্রি করবে, কোথায় সেল করবে। তো আমরা হচ্ছে ওনাদের সাথে যোগাযোগ করতেছি, করে ওনাদের যে দুধটা আমরা হচ্ছে আমাদের আমরা যে বাই প্রোডাক্ট তৈরি করি আমাদের এখানে আমরা ওনাদের দুধটা নিয়ে আসি। চারির ব্যবস্থাপনাটা আমার ভালো লেগেছে, ম্যাট ব্যবহার করা আছে, এখানে ড্রেনেজের ব্যবস্থা করা আছে। তারপরে এই দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে ব্রাশের ব্যবস্থা করা হয়েছে। গাভী ছেড়ে দিলে ওরা ওদের মতো করে এসে, আমরা দেখি না চুলকায়, সবারই তো চুলকায়, ওরা এখানে এসে ওরাও এই ব্রাশটা অন করা যায়, হ্যাঁ অন করলে এটা ঘুরবে, ওরা ওদের মতো করে এসে ওদের সাথে এই ব্রাশের সাথে ঘষাঘষি করে নেয়। আচ্ছা, এখানে কিন্তু আমরা বালুর ব্যবস্থা দেখতে পাচ্ছি, এটা ভালো বালু মাটি এগুলো স্পর্শ থাকাটা ভালো গাভীর ক্ষেত্রে। এই মুহূর্তে কি খাবার দিচ্ছেন ওদের? আমরা চেষ্টা করি বেশিরভাগই হচ্ছে যে কাঁচা ঘাস দেওয়ার জন্য। কাঁচা ঘাসের সাথে দানাদার তো আছে, আমরা পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিই। আর দানাদারে হচ্ছে রেগুলার যেটা লাগে আমরা সেটা দানাদারটা দেওয়ার চেষ্টা করি, এবং দানাদারটা আমরা নিজেরাই মিক্স করি। আচ্ছা, নিজেরাই মিক্স করে ওদের হচ্ছে খাওয়াই, যাতে হচ্ছে যে প্রপারলি যে ভিটামিন যেটা দরকার, ওদের ক্যালসিয়াম যেটা দরকার সব যাতে সুন্দরভাবে পায়। এই কারণে আমরা হচ্ছে নিজেরাই দানাদারের খাবার হচ্ছে উৎপাদন করতেছি। আচ্ছা, বাছুর আছে কতগুলো? আমাদের বাছুর এখন হচ্ছে আপনার টোটাল হচ্ছে 23টা বাছুর আছে আমাদের। একটা একদম ছোট, কয়েকদিন আগে হয়েছে, ওটা আপনাকে দেখাবো। আর আর যে বড়গুলো আছে আমাদের আলাদা শেড আছে, বাছুরের শেড আছে, ওইখানে আপনি গেলে দেখতে পাবেন। আচ্ছা, টোটাল এখানে কতখানি জায়গা? এখানে আমাদের জায়গা আছে 2 বিঘার উপরে। শেডের উচ্চতাও বেশ অনেকটা দেখতে পাচ্ছি। মেঝে থেকে ছাদের উচ্চতা কত? আমাদের মেঝে থেকে হচ্ছে যে আপনার খামারে একদম শেডের উচ্চতা 32 ফিট আমরা দিয়ে রাখছি। যাতে হচ্ছে আপনার দুর্গন্ধ যে অনেক, মানে খামারে গেলে আপনার যে কোনো খামারে গেলে প্রথমে একটা গন্ধ পাওয়া যায়। আমাদের খামারে কিন্তু ওটা থাকে না, আমাদের খামারে ইনশাল্লাহ ওটা নাই, কারণ আমাদের সেটা অনেক উঁচু করার কারণে আমাদের যেহেতু যে গ্যাসটা হয় খামারের, এটা হচ্ছে যে বাতাসের সঙ্গে চলে যায়। মোবাশ্বের ভাইয়া, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, ধন্যবাদ। আমরা এবার একটু ভেতরে যাব, যেখানে মজার খাবার তৈরি করা হচ্ছে। অবশ্যই চলেন আপনাদের ঘুরে দেখাই। ইয়াম্মি কেক আমার সামনে এই মুহূর্তে, বেশ লোভনীয়, দেখি এখনই কেটে খেয়ে নিতে ইচ্ছে করছে, কিন্তু আমি এগুলো খাবো না, কারণ একটু পরে এগুলো নারায়ণগঞ্জ এবং ঢাকা সহ প্রায় 7টি ব্রাঞ্চে চলে যাবে। তো আমি খাবো, আরও অনেক কেক আছে, সেগুলো আমরা কেটে খেয়ে দেখবো আসলে টেস্ট কেমন। কিছুদিন আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি কেকের বেশ একটা ট্রেন্ডিংয়ে ছিল। আর নাসির ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা আসলে কতটা সারা জাগাতে পেরেছেন? আসলে আমাদের জার্নিটা শুরু হয়েছিল সুইটস দিয়ে। আমাদের প্রায় 40 থেকে 50 আইটেমের সুইটস আছে। তো পরবর্তীতে ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে আমাদের এই কেকটা আমরা চালু করেছি। তো আলহামদুলিল্লাহ, কেকটা চালু করার পরে নারায়ণগঞ্জে আমাদের কেক অনেক চাহিদা আছে, সবাই অনেক পছন্দ করে। ইভেন এখন ঢাকাতেও আমাদের কেকের আপনি বলেন যে যারা একবার টেস্ট করেছে তারা আমাদের মানে লয়াল কাস্টমার হয়ে গিয়েছে আর কি। আচ্ছা, কেকটা যুক্ত করেছেন কতদিন হলো? কেকটা যুক্ত করেছি আমরা আমাদের অলমোস্ট 4 ইয়ার প্লাস হবে। তো প্রতিযোগিতার জায়গাটা নিয়ে একটু বলেন। যদি প্রতিযোগিতার জায়গাটা নিয়ে বলি তাহলে আমাদের যে গুণগত মান, সেক্ষেত্রে আমরা আমাদের যে ফ্যাসিলিটি আপনারা দেখছেন এটা পুরোটাই BSTI অ্যাপ্রুভড, এবং নিরাপদ খাদ্য বা ভোক্তা অধিকার এই জাতীয় যতগুলো প্রতিষ্ঠান আছে তাদের যে নীতিমালাগুলো আছে এগুলো আমরা ফুলফিল করে আমাদেরকে একটা আমাদের কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছি। আচ্ছা, আমরা একটু প্রাইসটা কি জানতে পারবো? আপনাদের টার্গেট কাস্টমার কারা, কাদের কথা চিন্তা করে কেক তৈরি করছেন, প্রাইসটা কেমন রাখার চেষ্টা করছেন?
বেসিক্যালি আমাদের কাস্টমার বেসটা এটা মানে সব ধরনের কাস্টমার জন্য আমরা আমাদের কেকটা করি। Good. আমি যদি আপনাকে বলি আমাদের কেকের স্টার্টিং প্রাইসটা হচ্ছে 600 টাকা মাত্র। আচ্ছা, কত প্রকারের কেক প্রতিদিন তৈরি করছেন? আমাদের এখানে রেগুলার 12-13টার মতো ফ্লেভারের কেক আমরা দিচ্ছি। এর মধ্যে প্রিমিয়াম ভ্যানিলা, চকলেট, তারপরে হচ্ছে আপনার স্ট্রবেরি, ব্লুবেরি, নিউটেলা ফাজ, তারপরে হচ্ছে আপনার ম্যাঙ্গো অ্যান্ড প্যাশন ফ্রুট কেক। কত সংখ্যক তৈরি করতে হয় প্রতিদিন? তো অন অ্যাভারেজ আমাদের প্রতিদিন 400 থেকে 500 কেকের প্রয়োজন হয়। আচ্ছা, আর বাকি প্রোডাক্টসগুলো নিয়ে একটু বলবেন। এখানে আমাদের কেক ছাড়াও আরও 3টা ডিপার্টমেন্ট আছে। আমাদের সুইটস আইটেম আছে, মানে বাংলাদেশের ঐতিহ্যবাহী যত মিষ্টিগুলো আছে এগুলো আমরা আমাদের কাস্টমারের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। এছাড়াও আমাদের বেশ কিছু প্রিমিয়াম আইটেম আছে, লাইক মালাই সরাই, মালাই পেস্ট্রি, 3 থেকে 4 আইটেমের দই আছে। এছাড়াও আছে আমাদের বেকারি, যেখানে প্রায় 30 আইটেমের বিস্কিটস অ্যান্ড কুকিজ আছে। বিভিন্ন ধরনের ব্রেড হয়, বাটার বান, চকলেট বান। মানে একটা বেকারি বলতে যা কিছু বোঝায়, যত ধরনের আইটেম একটা বেকারিতে থাকে আমাদের আলহামদুলিল্লাহ সব কিছুই আছে। আর আরেকটা ডিপার্টমেন্ট আছে আমাদের, সেটা হচ্ছে স্যাভরি ডিপার্টমেন্ট। ঝাল আইটেম বলতে আমরা যেগুলো বুঝি, ওখানেও আমাদের প্রায় 12 থেকে 15টার মতো আইটেম আছে, ইনক্লুডিং আপনার চিকেন সমুচা, তারপরে হচ্ছে মাটন কলিজা সিঙ্গারা, পেটিস, মানে এই জাতীয় যে ঝাল আইটেমগুলো আছে আর কি, এগুলো আমরা আমাদের কাস্টমারের জন্য দিয়ে থাকি। আচ্ছা, এখানে কত পাউন্ডের কেক এগুলো? এগুলো আমাদেরটা পাউন্ডে হয় না, আমরা আসলে কেজিতে সেল করি। আচ্ছা, আমাদের কেকের 3টা ভেরিয়েশন হয়, 300 গ্রাম, একটা হচ্ছে 500 গ্রাম আর 1 কেজি। আচ্ছা। এর বাইরেও আমরা কেক করি, 15-20 কেজি কেক যদি কেউ নিতে চায় সেটাও আমরা দিতে পারবো আর কি। কিন্তু রেগুলার কেকের 3টা ভেরিয়েশন থাকে। আচ্ছা, কেউ যদি পছন্দ মতো ছবি তুলে আপনাদের পাঠায় তাহলে সেই ক্ষেত্রে ওইভাবে তৈরি করে দেওয়া যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এটা আচ্ছা, ঠিক যে কোনো আছে। ধরনের কাস্টমাইজেশন আমরা ওই করি। কেকটা আমরা একটু দেখি তো, কেকটা খুব সুন্দর, ইয়াম্মি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্ল্যাক ফরেস্ট কেক। এটাও একটা 500 গ্রামের কেক। এটার প্রাইস হচ্ছে 900 টাকা। এই কেকটি তৈরি করতে কত সময় লেগেছে? টোটাল প্রিপেয়ার করতে একটা কেক আপনার হাফ অ্যান আওয়ারের মতো সময় লাগে। আচ্ছা, এই কেকটির নাম কি? এটা রেড ভেলভেট। ওকে, এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে, এটাও 500 গ্রাম, এটার দাম হচ্ছে 900 টাকা। আর এটা আমরা দেখালাম একটু আগে, এটার প্রাইসটা একটু বলবেন? এটার দামও 900 টাকা। এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। এবার মূলত যারা কেকটা তৈরি করে তাদের একজনের সাথে কথা বলবো। ভাই, আপনি একটু এখানে চলে আসুন। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সজীব। কত বছর ধরে এখানে কাজ করছেন? আমি এখানে 4 বছর ধরে আছি। আচ্ছা, তাহলে শুরু থেকেই উনি আছেন। সজীব ভাই, আমাকে একটু পুরো প্রসেসটা বলবেন যে কেকটা আসলে কিভাবে তৈরি হয়, কত সময় লাগে? কেকটা আমরা সকালবেলা আসার পর আমরা এটাকে ডিম এবং হচ্ছে প্রিমিক্সের কমিউনিকেশন আমরা স্পঞ্জটা তৈরি করি। প্রথমে স্পঞ্জটা তৈরি করার পরে আমরা এটাকে ঠান্ডা করি, ঠান্ডা করার পর ভিতরে আনি। তারপর হচ্ছে আমরা এটাকে 3টা লেয়ার করি। 3টা লেয়ারে আমরা বিভিন্ন ফ্লেভারের, যেমন ম্যাঙ্গোতে আমরা ম্যাঙ্গো ইউজ করি ন্যাচারাল। তারপর হচ্ছে যেমন রেড ভেলভেট, এটাতে আমরা চিজ ক্রিম ইউজ করি। আচ্ছা। তো আমরা স্লাইস করার পরে আমরা ক্রিমটা ইউজ করি। ক্রিমটা ইউজ করার যে ফিলিংটা ইউজ করা হয় সেটা এক একটা, যেমন ম্যাঙ্গোতে ম্যাঙ্গোটা, রেড ভেলভেটে চিজটা, সেরকম করে আমরা ফিলিংটা ইউজ করি। ম্যাঙ্গোটা সত্যিকারই কি হ্যাঁ, ম্যাঙ্গোটা ব্যবহার হ্যাঁ, করা হ্যাঁ, হয় আমরা natural নাকি ম্যাঙ্গোটা use রংটা ব্যবহার করা না, হয়? না, বলুন তো। আমরা একেবারে ন্যাচারাল ম্যাঙ্গোটা ইউজ করি। আচ্ছা। তারপর হচ্ছে আমরা এটাকে বেস করি, 3টা লেয়ার করে ক্রিম খাওয়াই আমরা এটা বেস করি। বেস করার পর দেন আমরা ক্রিম দিয়ে ফিনিশিং করি। ফিনিশিং করার পরে আমরা আমাদের ফ্লেভার অনুযায়ী আমরা ডিজাইন করে থাকি। যেমন ম্যাঙ্গোটা আমরা ম্যাঙ্গো জেল দিয়ে আমরা ডিজাইন করে থাকি, আর হচ্ছে ওটা হচ্ছে চকলেট দিয়ে আমরা ডিজাইন করে থাকি আর কি। অনেক ধন্যবাদ সজীব ভাই, আমি আর আপনার কাছ থেকে সময় নেব না। ধন্যবাদ। আচ্ছা, দর্শক, কিছুক্ষণ আগে নাসির ভাই কিন্তু মিষ্টির কথা বলছিল, আর মিষ্টির কথা বলতে বলতে আমি শুনছিলাম রসগোল্লার কথা। আর রসগোল্লা যেহেতু আছে, আমি ওটা একটু খেয়ে দেখতে চাই। ভেবেছিলাম যাব না মিষ্টির ওই জোনটাতে, বাট রসগোল্লার কথা শুনে আমাকে এখন যেতে হবে। নাসির ভাই, চলেন মিষ্টির ওখানে যাব। জি প্লিজ আসেন। চলুন। আচ্ছা, এইখানে একটা বড় কড়াইতে ক্রিম জাম ভাজা হচ্ছে তেলের মধ্যে। ওই যে রংটা নিয়ে আসার জন্য একটা সময় ধরে ভাজতে হয়, তাই না? গরম গরম মিষ্টি, মানে আমার এখনই মনে হচ্ছে যে আমি কড়াই থেকে তুলে খেয়ে নেই, কিন্তু এটা এখনো হয়নি। ওদিকে আরো মিষ্টি আছে, ওদিকে নিয়ে যাই। চলুন, আসুন। মাশাআল্লাহ, কত কত রকমের মিষ্টি। কত রকমের মিষ্টি আছে? আমাদের এখানে প্রায় 45 থেকে 50 আইটেমের মিষ্টি আছে।
আর আমাদের মিষ্টি ছাড়াও দইয়ের আইটেম আছে, আমাদের 4 ধরনের দই আমরা এখানে করি। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েক রকমের লাড্ডু আছে, এটা যেমন মাওয়া লাড্ডু, জি, মাওয়া লাড্ডু, মিহি লাড্ডু আছে, মিহিদানা লাড্ডু, মতিচুরের লাড্ডু আছে, মতিচুর লাড্ডু, এছাড়াও আরো লাড্ডু আছে আমাদের, গাজরের লাড্ডু আছে, কত তারপরে সুন্দর। নিখুদি লাড্ডু আছে। মোট 5 ধরনের লাড্ডু হয় আমাদের। আচ্ছা, আর ওই যে ওটা এটা হচ্ছে একটা স্পেশাল আইটেম, বারফি আইটেম, এটার নাম হচ্ছে কেক বারফি। আচ্ছা, আর এটা হচ্ছে গুড়ের সন্দেশ। না, এটা গুড়ের সন্দেশ না, এটা হচ্ছে হাফসি। এটা মূলত কাঁচা ছানা, হ্যাঁ, এটাকে আমরা একটা সিক্রেট মশলা দিয়ে রোস্টিং করে এই কালারটা এভাবে করি। ওকে, আর এটা ওটা হচ্ছে বিগ চমচম, সাইজ অনেক বড়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এই মিষ্টিটার ব্যাপক চাহিদা আছে। আচ্ছা, এটা কতটুকু ওজনে, কতটুকু? এটা আমাদের অলমোস্ট 1 কেজির মতো হয় একটা মিষ্টি। আচ্ছা, আমি যেরকমটা বলেছিলাম এখানে এসে আমি রসগোল্লা খাবো, আরও কয়েকটা মিষ্টি আমি খাবো, তবে আগে রসগোল্লাটা খেয়ে দেখতে চাই। বাটিতে রসে টইটুম্বর 2টা রসগোল্লা নিয়েছি। আপনি খাবেন না? খুবই মজা। আচ্ছা, এখানে আমরা কয়েক রকমের লাড্ডু দেখতে পাচ্ছি, আমি মিহি লাড্ডুটা একটু নিয়ে দেখতে পারি। লাড্ডুর কোনটার চাহিদা বেশি ভাইয়া? হ্যাঁ, লাড্ডুর ব্যাপক চাহিদা আছে। এখানে ঘিটা তৈরি করা হয়তো? হ্যাঁ, সেই ঘি ঘি দিয়েই বানানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুবই মজা, খুবই মজা। দর্শক, কোরবানির জন্য কিন্তু 24টি খাসি রেডি করা হচ্ছে, এখনো অনেকটা সময় রয়েছে। এই সময়ের মধ্যে মাশাআল্লাহ ওদের গ্রোথ আরও বাড়বে। যমুনা পাড়ি নিয়ে কাজ করছেন, আমি এখানে দেখতে পাচ্ছি যমুনা পাড়ি। এছাড়া আপনাদের এখানে ব্ল্যাক বেঙ্গল ছিল, ব্ল্যাক বেঙ্গল ছিল, বিক্রি হয়ে গেছে। ব্ল্যাক বেঙ্গল যেগুলো ছিল, ব্ল্যাক বেঙ্গল চার্জ অনেক বেশি থাকে। হ্যাঁ, ঠিক আছে, ব্ল্যাক বেঙ্গল আমরা গত ঈদে যেগুলো করছি সবগুলো সেল হয়ে গেছে। এখন শুধু যমুনা ব্ল্যাক বেঙ্গলের পরে আবার যমুনা পাড়ি নিয়ে আসছে নতুন করে, দেখি এটার হচ্ছে যে কীরকম। তো এটা আমরা আনার পরে দেখলাম যে হচ্ছে যে ব্ল্যাক বাংলার চাইতে এটা হচ্ছে যে প্রোডাকশনটা অনেক ভালো। আচ্ছা, এবং হচ্ছে এইটা হচ্ছে যে আপনার বাচ্চা যে দেয়, বাচ্চার যে হচ্ছে অনেক ভালো বাচ্চা পাওয়া যায় আর কি। ব্ল্যাক বাংলা একটু ছোট ছোট হয়, তো এটার বাচ্চাগুলো অনেক বড় বড় হয় এবং হচ্ছে যে খুব তাড়াতাড়ি গ্রোথ করে। এই গ্রোথের জন্য আমরা হচ্ছে এটা নিয়ে আসা আর কি। আচ্ছা, মানে সময়টা একটু শুনি, কেমন গ্রোথ হয় কত সময়ের মধ্যে? এটা হচ্ছে যে আপনার 6 থেকে 7 মাসের একটা বাচ্চা দেখলে মনে হবে যে এটা অনেক মানে ওজন হয় প্রায় হচ্ছে যে আপনার 40-50 কেজি হয়ে যায় 6-7 মাসের বাচ্চাগুলো। তো যদি আপনার খাবার এবং কাঁচা ঘাস যদি পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়, 1 থেকে 2 বছরের মধ্যে একটা ছাগলের ওজন প্রায় হচ্ছে যে আপনার 70 কেজি মতো হয়ে যায়। আমাদের কাছে এটা আছে আপনার প্রায় 70 কেজি প্লাস একটা ছাগল আছে, আপনি দেখতেছেন হাইটটা খুব ভালো, হাইটটা অনেক ভালো, প্লাস হচ্ছে যে আপনার খাবার আমরা পর্যাপ্ত পরিমাণ দিলে এটা খুব ভালো গ্রোথ আসে। এই কারণে আমরা হচ্ছে যমুনা পাড়ি আর কি ব্যবহার আচ্ছা, করতেছি। ও কোরবানির জন্য রেডি আছে? হ্যাঁ, কোরবানির জন্য ওইটা একদম প্রপারলি এখন রেডি। এছাড়া হচ্ছে যে আমাদের বাকি যে 24টা আছে। আচ্ছা, ওকে কি একটু ধরে নিয়ে আসা যাবে আঙ্কেল? ওকে একটু ধরে নিয়ে আসেন। মাশাআল্লাহ, ও যমুনা পাড়ি, হাইটটা খুব সুন্দর, রংটা খুব সুন্দর, একটা প্রিন্ট, এই প্রিন্টটা খুব পছন্দের, অনেকের পছন্দের, অনেকেই পছন্দ করে। আপনার হচ্ছে যমুনা পাড়ির বেশিরভাগই হচ্ছে যে আপনার এই প্রিন্টেরই হচ্ছে, এই কালারই হচ্ছে যে হয় অনেকবার। কারণ আমাদের যে হচ্ছে যে এখানে হচ্ছে যে পাঠাগুলো আছে, পাঠাগুলোর কালার সাথে হচ্ছে যে আমাদের বেশিরভাগই হচ্ছে যে খাসি বলেন তারপরে বকনা বলেন, এই কালারই আর কি আসে, বেশিরভাগ এই কালারই আসে। আচ্ছা, ওর ওজন কেমন হবে? এটা হচ্ছে যে আপনার এখন আছে হচ্ছে যে 85 কেজি ওজন আছে ওটার। 85 কেজি লাইভ ওয়েট 85 কেজি হবে? জি, মাশাআল্লাহ, খুব সুন্দর ওর গঠন। কোরবানির উপযুক্ত যেরকম একটি খাসি প্রয়োজন যারা পছন্দ করে, আমি বলবো যে এটি তাদের পছন্দ হবেই। মাশাআল্লাহ, খুবই সুন্দর। ওর বয়স কত? ওর বয়স হচ্ছে যে এখন 2 বছর প্লাস চলতেছে ওর বয়স। ওকে এখানে জন্ম নিয়েছে নাকি এখানে বাইরে থেকে আনা? আমাদের এখানেই জন্ম ওর। এবার আমি একটু ওর দামটা জানতে চাই। এখন আমরা হচ্ছে যে বেশিরভাগ আমাদের ছাগলগুলো আমরা লাইভ ওয়েটে সেল করি, ঠিক আছে। এখন কুরবানির যেহেতু না, এখন হচ্ছে লাইভ ওয়েটে একটু আপনার হচ্ছে যে কম এখন সেল, আপনার হচ্ছে রেগুলার যেটা সেল হয় সেইভাবেই।
আমরা হচ্ছে যে আপনার 700 থেকে 800 টাকা পর্যন্ত লাইভ ওয়েট সেল করি কুরবানির সময়। আচ্ছা, 700 থেকে 800 টাকা আমরা এই মুহূর্তে যে দামটা হতে পারে সেটা কিন্তু আমরা বলছি। কোরবানির ঈদে গিয়ে সেটা একটু বাড়তেও পারে, কমতেও পারে, এটা সেটা হচ্ছে তখন দেখা যাবে। তাহলে এই মুহূর্তে আমরা 2 বছরের একটি যমুনা পাড়ি দেখাচ্ছি যার ওজন 85 কেজি। আমরা লাইভ ওয়েটটাও বলে দিলাম। এইরকম আরও কিছু খাসি আছে, এই ওজনের হবে না, আরো কম ওজনের হবে। আপনারা 1.5 বছরের খাসিও যদি নিতে চান সব এই আপনাদের সময়ে সবই পাবে, হ্যাঁ। এই বয়সের খাসি কিন্তু এখানে আছে, আরো বেশ কয়েকটা আছে। আমাকে একটু হাত দিয়ে দেখান তো ভাইয়া, এগুলোর কেমন আপনার ওজন হতে পারে? যে এটা হচ্ছে যেমন এটা আছে একটা, ঠিক আছে, চমৎকার একটা খাসি কিন্তু এই যে। তারপরে এখানে একটা আছে, যে এটা আছে, এগুলো হচ্ছে যে আপনার এখন হচ্ছে 40 থেকে 45 কেজি ওজন আর কি এভারেজ আছে। আচ্ছা, 40 মোটামুটি থেকে হচ্ছে এরকম 45 আপনার কুরবানির আসতে আসতে এগুলোর ওজন প্রায় 60 কেজির মতো হয়ে যাবে একটা ওজন, ইনশাআল্লাহ। কারণ এদের গ্রোথ অনেক ভালো, ওরা গ্রোথ অনেক ভালো এদের গ্রোথ। আচ্ছা, বাহ। তাহলে আমরা ধরে নিতে পারি এই মুহূর্তে গ্রিন বেল ডেইরি রেঞ্জের সবচাইতে সুন্দর সুন্দর আর কি। সুদর্শন সবচেয়ে বড় এটাই আমাদের এখন বড় সবচাইতে আমাদের। বড় খাসি এটা। ওর কি কোনো নাম রেখেছেন? না, আমরা এখন পর্যন্ত ওটা চিন্তা করি নাই নাম রাখার। তো হচ্ছে যে আমাদের বসের ছেলে হচ্ছে হাবু বলে ডাকে ওরে। হাবু? জি। আচ্ছা, তা হাবুকে যদি আপনাদের পছন্দ হয় নিতে পারেন এখানে এসে সরাসরি দেখে। ভাইয়া অনেকটা সময় আপনি দিয়েছেন, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আরও অনেকটা সময় থাকতে পারলে আরও অনেক কিছু জানতে পারতাম, কিন্তু আমাদের একটা নির্ধারিত সময় আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ আপনার এসিটিভিকেও। কৃষি বিষয়ে যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন। প্রযোজক এসএ ফিড মাটির কথা, বাড়ি 47, রোড 116, গুলশান 1, ঢাকা। দর্শক, 2018 সালে এই খামারের যাত্রা শুরু হয় মাত্র 4 জন রাখাল দিয়ে, আর এখন বর্তমানে 150 জন কর্মচারী কাজ করছে। খামার, ফ্যাক্টরি এবং তাদের যে 7টি আউটলেট আছে সব কিছু মিলে প্রায় 150 জন সহযোদ্ধা কিন্তু এখানে আছে। আমি বলতে চাই সহযোদ্ধা ধরেই বলতে চাই আসলে। তবে এই যে কয়েকটি শব্দে আমি এই খামারের বর্ণনা দিলাম, এটা কি আসলে এত সহজে হয়েছে? না, এত সহজেই হয়নি। এর পেছনে অনেক অনেক পরিশ্রম বৃথা গেছে, এর পেছনে অনেক অনেক টাকা নষ্ট হয়েছে। কিন্তু আজকের এই জায়গায় পৌঁছাতে যেই জিনিসগুলো কাজ করেছে সেটি হচ্ছে ধৈর্য এবং আবারও বিনিয়োগ করার যে মূলধন সেটি ছিল বলেই কিন্তু আবার ঘুরে দাঁড়াতে পেরেছে। সেই সাথে যারা এখানে কাজ করেছেন তারা যে সাপোর্টটা দিয়েছে, এই সাপোর্টটা কিন্তু আজকে এই জায়গায় নিয়ে এসেছে। দর্শক, আজকে চমৎকার একটি সময় কাটালাম আপনাদের সাথে শেয়ার করে, আমার ভীষণ ভালো লাগলো। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই বিদায় নিতে চাচ্ছি এসএ ফিড নিবেদিত কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির কথা থেকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।